নমস্কার বন্ধুরা, আমি মিষ্টিমন। আমার মিষ্টিমন চ্যানেলে আমার কাছে এবং দূরের বন্ধুদের সুস্বাগত। চলে এসেছি আজকের নতুন এক রেসিপি নিয়ে, সরষে পটল। কিভাবে বানাবো রেসিপিটা, তার জন্য তোমাদের চোখ রাখতে হবে আমার রেসিপির দিকে, একদম স্কিপ করবে না। তাহলে ফিরে আসছি বন্ধুরা। এই দেখো বন্ধুরা, আমি যেহেতু পটলের রেসিপি করব, মানে আমি আজকে সরষে পটল বানাবো, তার জন্য আমি দেখো পটলকে ভালো করে ছুলে নিয়েছি এবং মাঝখানে মাঝখানে একটু একটু করে আমি কাট করে নিয়েছি, যাতে সমস্ত মশলাপাতি সবকিছু ভেতরে চলে যায়। কারণ কি, আমি তো গোটা পটল রান্না করছি, তার জন্য। এদিকে দেখো বন্ধুরা, আমার জলটা গরম হয়ে গেছে। আমি একটুখানি এর মধ্যে হলুদ দিয়ে দেব, লবণ দিয়ে দিলাম। জলটা আমার ফুটে উঠেছে। এবার আমি একটা করে পটল এর মধ্যে দিয়ে একটুখানি ভাপিয়ে নেব। কারণ কি, যদি ভাজা করেও তোমরা করতে পারো, কিন্তু ভাজা করলে না একটু বেশি অয়েল লাগে, তো তার জন্য আমি একটুখানি আগে ভাপিয়ে নেব, তারপরে আমি রান্নাটা করব। ঠিক আছে, ভাপিয়ে নিয়ে ফিরে এসেছি বন্ধুরা। দেখো বন্ধুরা, আমি পটলটা ভাপানো হয়ে গেছে, আমি নামিয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার আমি পটলটাকে হালকা করে ভেজে নেব। তার জন্য আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি পটলগুলো ছেড়ে দেব। এবার আমি তেলটা আমার গরম হয়ে এসেছে, পটলগুলো আমি আস্তে আস্তে করে ছেড়ে দেব। পটলগুলো আমার ভাজা ভাজা করে আমি নামিয়ে নেব। খুব একটা লাল করে ভাজবো না, মোটামুটি একটা হালকা করে আমি ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার পটলগুলো আমি ভেজে নিয়েছি। খুব একটা আমি লাল করে ভাজিনি, মোটামুটি একটা হালকা করে আমি ভেজে তুলে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। ওই থেকে যে তেলটাতে আমি পটল ভেজেছিলাম, ওই তেলটাতেই আমি রান্নাটা করব। প্রথমে আমি গরম মশলা, একটু এলাচ আর কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা একটু ভাজা ভাজা হবে, একটা সুন্দর ভাজা ভাজা হলে একটা ফোড়ন থেকে সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। এই পর্যায়ে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা যে পেস্টটা করে রেখেছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তোমরা চাইলে, তোমরা যদি নিরামিষ দিনে বানাতে চাও, তাহলে তোমরা রসুন পেঁয়াজটাও স্কিপ করতে পারো। ভালো করে মশলাটাকে কষিয়ে দিতে হবে। যতক্ষণ অবধি আদা রসুনের কাঁচা গন্ধটা না চলে যায়, ভালো করে কষিয়ে দিতে হবে। মশলাটা ভাজা ভাজা হচ্ছে, আর আমি যেই বাসনটাতে, মানে যে বাটিটাতে আদা রসুনের পেস্টটা করেছিলাম, ওরই মধ্যে কিছুটা কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়ে নিলাম। কারণ আমি আলাদা করে আর লঙ্কা গুঁড়ো ইউজ করব না, কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। কারণ কি, গুঁড়ো মশলা দিলে অনেক সময় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই জন্য যদি জলের সাথে মিশিয়ে দেওয়া যায়, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে। তার জন্য ওইদিকে দেখো বন্ধুরা, আমার আদা রসুনটা প্রায় কষানোর মতো হয়ে গেছে। এই পর্যায়ে আমি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো যে পেস্টটা করেছিলাম, ওটা দিয়ে দেবো। এইটা দিয়েও ভালো করে কষাতে হবে। এবার আমি দুটো পেঁয়াজের পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এই রান্নাতে যদি সমস্ত বাটা মশলাটা ইউজ করা হয়, তাহলে কিন্তু রান্নাটার টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। তাই জন্য সমস্ত মশলাগুলো একসাথে নিয়ে আমি ভালো করে কষিয়ে নেব, যাতে কোনো মশলার কাঁচা গন্ধগুলো না আসে। এই পর্যায়ে আমি একটুখানি লবণ দিয়ে দিলাম। লবণটা একটু পরিমাণ মতো দিতে হবে, কারণ কি, যখন আমি পটলটা ভেজেছিলাম আর ভাপিয়ে নিয়েছিলাম, তখন আমি লবণ ইউজ করেছিলাম। তাই
পরিমাণ মতো লবণটা দিতে হবে। এই দেখো বন্ধুরা, সুন্দরভাবে মশলাটা আমার কষানো হয়ে গেছে। সুন্দর চারদিকে দেখো তেলটাও বেরিয়ে এসেছে। এই পর্যায়ে আমি যে ভেজে রাখা যে পটলটা রেখেছিলাম ওটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। সমস্ত মশলাগুলোর সাথে পটলটা আমি ভালো করে মিশিয়ে নেব এবং মিশানোর পরে কিছুক্ষণ আমি কষাবো। যতটা ভালো করে কষানো যাবে মশলার সাথে টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে। এই রান্নাটা তোমরা ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস সবইটির সাথে কিন্তু খেতে পারো এবং তোমরা নিরামিষভাবেও রান্না করতে পারো। তখন তোমরা রসুন পেঁয়াজটা অ্যাড করবে। ফিরে এলাম বন্ধুরা, আমি একটুখানি মাঝখানে ঢাকনা দিয়ে রেখেছিলাম, এই মাঝখানে আমি 1-2 বার উল্টে পাল্টে দিয়েছিলাম। দেখো আমার এই পর্যায়ে পটল আর মশলাটা একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দেখো সমস্ত মশলাটা পটলের মধ্যে চলে গেছে এবং আমি পটলটা যেহেতু মাঝখানে মাঝখানে কেটে দিয়েছিলাম এই মশলাটাও সুন্দরভাবে ভেতরটা অবধি চলে যাবে। এইবার আমি সর্ষে আর একটু আমি চার মগজ কিছুটা নিয়ে পেস্ট করে রেখেছিলাম, ওটা আমি এবার অ্যাড করব। মনে রাখবে বন্ধুরা, সর্ষে বাটা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ কোনো রান্না কষানো যাবে না, তাহলে কিন্তু তেতো হয়ে যাওয়ার চান্স থাকে। তাহলে আমি একটুখানি উল্টে পাল্টে নাড়িয়ে নেব। আমার কষানোটা অলমোস্ট কমপ্লিট। এবার আমি জল অ্যাড করে দেবো এর মধ্যে। তোমরা চাইলে উষ্ণ গরম জলও অ্যাড করতে পারো, কারণ উষ্ণ গরম জল অ্যাড করলে রান্নার ব্যালেন্সটা মেনটেন হয়, তার জন্য। আমি কিন্তু এখানে আমার ঝোলটা আস্তে আস্তে ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করে দেবো, দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো। ফিরে আসছি বন্ধুরা, এটা খুলে ফিরে এলাম বন্ধুরা। দেখো আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট। রান্নাটা একদম একটু মাখা মাখা হবে, একদম ঝোল শুকিয়ে যাবে না, একটু গা মাখা মাখা হবে। রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে এসছে। এই পর্যায়ে আমি একটুখানি মিষ্টি অ্যাড করবো। তোমরা যদি চাও যে তোমরা মিষ্টি দিয়ে খাবে না, তোমরা স্কিপ করতে পারো। কেউ যদি চাও সুগার আছে সে ডায়াবেটিক হানিও ইউজ করতে পারো, কিন্তু এই রান্নাতে একটু মিষ্টি মিষ্টি টক টক ঝাল ঝাল হলে কিন্তু টেস্টটা কিন্তু ভালো আসে। ঠিক আছে, তাহলে আমি রান্নাটা আমার কমপ্লিট হয়, আমি সার্ভ করে নিয়ে ফিরে আসছি বন্ধুরা। এই দেখো বন্ধুরা, তোমাদের সামনে আজ আমি পেশ করছি সরষে পটল। দেখো কালারটা কত সুন্দর এসছে, খেতেও তেমনই ইয়ামি ইয়ামি হয়েছে। ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সবের সাথে কিন্তু রান্নাটা যাবে। নিরামিষ করতে পারো, আমিষ করতে পারো, ঠিক আছে। রান্নাটার টেস্ট কিন্তু খুবই দুর্দান্ত। আমার চ্যানেলে যারা পুরনো বন্ধুরা আছো তারা তো আমাকে ফলো করছো, আমার ভিডিও দেখছো, কিন্তু আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আসছো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো, বেল আইকন অবশ্যই প্রেস করো। তাহলে বন্ধুরা আজকে তোমাদের থেকে বিদায় নিলাম, ফিরে আসবো নতুন কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সব সময় হাসতে থাকবে, প্রচুর পরিমাণে জল খাও, বাইরে বেরো হাত ভরা জামা কাপড় পরে আর মাথায় ছাতা দিয়ে, আর সঙ্গে রেখো জলের বোতল।